ঠোঁট ছাড়ো, অনেক ব্যথা লাগছে। সুইটহার্ট, তোমার ঠোঁট এত মিষ্টি যে ছাড়তে ইচ্ছে করে না। কেন? এর আগেও তো অনেক খেয়েছো, তখন কি মিষ্টি লাগেনি? হ্যাঁ লেগেছিল, বাট তখন তো তুমি আমার দুষ্টু দুষ্টু বেষ্টু ছিলা, আর এখন তো তুমি আমার মিষ্টি বউ। মিষ্টি বউয়ের মিষ্টি ঠোঁট, বেবি, সব মিষ্টান্নকে হার মানায়। বুঝেছি। এবার প্লিজ ছাড়ো, ফ্রেশ হয়ে আসি। না, আমি আরও আদর করব। আমি কথাটা বলেই বর্ষার হাত দুটো শক্ত করে চেপে ধরলাম। এতে সে অনেক লজ্জা পেয়ে অন্যদিকে ফিরে ভয়ার্ত কণ্ঠে বলল, প্লিজ শ্রাবণ, আমার খুব ভয় করে, আজকে ওসব করো না। ওসব কিছু না, আমরা তো আজ বাসর করব। আজকে না প্লিজ, আমাকে কিছুদিন সময় দাও। এই শাকচুন্নি, এতদিন তো বিয়ের জন্য পাগল করে দিচ্ছিলে, এখন বাসর করতে ভয় পাচ্ছ কেন? জানি না, বাট আমার কেমন যেন লাগছে। তুমি যাই বলো জান, আমি আজ শুনছি না। তোমাকে অনেক সাধনার পর কাছে পেয়েছি, এত সহজে ছাড়াছাড়ি নেই। এই ভালো হচ্ছে না কিন্তু। আর কিছু হোক বা না হোক, আমাদের বেবি হবে জান। জাস্ট একটু কাছে আসো। আমি হ্যাঁচকা টান মেরে বর্ষাকে আমার কোলে এনে ফেললাম। তারপর তার ঠোঁটে মৃদু কামড় বসালাম। কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে তার গলায়, ঘাড়ে চুমো এঁকে দিলাম। এইসবের মাঝে ওর শাড়িটা খুব বিরক্ত করছিল। বউ, যাও শাড়িটা চেঞ্জ করে এসো। পারবো না, আমি খুব টায়ার্ড, তোমার লাগলে চেঞ্জ করে নাও। জান, ইউ আর সিরিয়াস? আমি চেঞ্জ করে দিব? হ্যাঁ, তুমি চাইলে আমার ড্রেস চেঞ্জ করে 3 পিস পরিয়ে দিতে পারো। বেবি, জাস্ট ওয়েট, আমি এক্ষুনি আসছি। এই বলে খাট থেকে নেমে ড্রয়ার থেকে বর্ষার জন্য লাল রঙের 3 পিস এনে তার শাড়িতে হাত দিলাম। এতে বর্ষা ঘোর মাখা চোখে তাকিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি তার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দুষ্টু হেসে বললাম, সত্যি পরিয়ে দিব? পরে আবার বলবে না তো তোমার জামাই লুচ্চা? না থাক, এমনিতেই তুমি আমাকে অনেক লজ্জায় ফেলে দিয়েছো, বাকি যা আছে সবটুকু কেড়ে নিও না। দাও, আমি পরে নিচ্ছি। কেন কেন? আমি পড়ালে সমস্যা কোথায়? কিছু না, তুমি অপেক্ষা করো, আমি ওয়াশরুম থেকে আসছি। বর্ষা লজ্জা লজ্জা মুখ করে আমার হাত থেকে শাড়িটা কেড়ে নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আমি মৃদু হেসে ওয়াশরুমের কাছে গিয়ে লুকিয়ে পড়লাম। প্রায় 10 মিনিট পর বর্ষা যেই বের হয়েছে অমনি তাকে কোলে তুলে নিলাম। বর্ষা ভয়ে আতকে উঠে চোখ দুটো গোল করে তাকিয়ে দেখে আমি তাকে কোলে নিয়ে মুচকি মুচকি হাসছি। কি করছো? গলায় লাগছে তো, একদম মেরে ফেলবো। সব সময় শুধু দুষ্টুমি করতে হবে? আচ্ছা জান, তুমি কি ভয় পাচ্ছিলে? যেমন কোনো ভূত এসে হুট করেই তোমাকে কোলে তুলে নিচ্ছে? হ্যাঁ, সত্যি আমি একটা মোচ দাড়িওয়ালা ভূতের ভয় পাচ্ছিলাম, যে ভূতটা এখনো আমাকে কোলে তুলে রেখেছে। আমি ভূত হলে তুমি কি শেওড়া গাছের পেতনি? ছাড়ো, তোমার সাথে কথা নেই। আরে কই যাও? এখনো তো কিছুই করিনি। করতে হবে না তোর, ছাড়, আমি ঘুমাবো। আরে রাগ করো না বউ, আসো আমরা বাসর করি। করবো না বাসর, আমি যাচ্ছি আম্মুর সাথে ঘুমাবো। এই বলে বর্ষা চলে যেতে গিয়েও চুপ হয়ে গেল। হয়তো ও ভুলেই গেছে সে এখনো আমার কোলে বসে কথাগুলো বলছিল। বর্ষা শ্রাবণের দিকে তাকিয়ে অবাক হয়ে, কি হলো? যাও, থেমে গেলে যে? না, বাসর রাতে বেরিয়ে গেলে আম্মু কি ভাববেন? কি ভাববেন আম্মু? আচ্ছা বাদ দাও। এই, তোমাকে লাল ড্রেসে এমন গরম গরম লাগছে কেন? ইচ্ছে করছে সেই গরমে পুড়ে যাই। ঝলসেলেও ক্ষতি নেই, বাট তোমার শরীরের উষ্ণ ছোঁয়া পেতে চাই। এবার বর্ষা যেন তার লজ্জার শেষ প্রান্তে পৌঁছে গেছে। এতক্ষণ আমার কোলে থাকায় তার খুব অস্বস্তি হচ্ছিল। আমি সেটা বুঝতে পেরে তাকে কোল থেকে নামিয়ে বিছানায় শুইয়ে দিলাম। তারপর ধীরে ধীরে তার কাছে এগিয়ে যেতেই বর্ষা আমার মাথায় হাত রেখে শক্ত করে চেপে ধরল। 2 দিন আগের ঘটনা। 2 দিন আগে প্রায় আধ ঘন্টা হয়ে এলো বর্ষার জন্য ওয়েট করছি। এখনও শাকচুন্নিটার আসার নাম গন্ধও নেই। কে জানে কোন ছেলের সঙ্গে লাইন মারছে। পকেট থেকে ফোনটা বের করে যেই ওর নাম্বারে কল দিতে যাব, তখনই সে এসে আমার দৃষ্টিকে তার দিকে আবদ্ধ করল। আমি পলক্ষীন চোখে বর্ষাকে দেখছি। এই কি করছো? ওরা দেখছে তো? আরে না না জান, সেটা করলে হবে না। অন্যের কথা ছাড়ো, আমার চোখের দিকে তাকাও। ওকে বাবু, আগে আমাকে কোল থেকে নামাও। রাখো তোমার বাবু। বল, এতক্ষণ কোথায় ছিলি? আর কোন ছেলের সঙ্গে ডেটিং করছিস? এই, তুমি আমাকে সন্দেহ করছো? আচ্ছা এটা বলো, আমি তুমি ছাড়া আর কোনো ছেলের সাথে কথা বলেছি কখনো? এই, আমার মিষ্টি শাকচুন্নি, তুমি এতটা সিরিয়াসলি নিচ্ছ কেন? আমি তো জাস্ট মজা নিচ্ছিলাম। জানি তো তুমি আমাকে ছাড়া আর কারো কথা নিজের কল্পনা তো আনতে পারবে না। জানো যখন, আমাকে এত কষ্ট কেন দাও?
কারণ তোমাকে কষ্টে রাখাতে আমার অনেক মজা লাগে। ছাড়ো আমাকে, তুমি সব সময় আমাকে কষ্ট দাও। সরি বেবি, বিয়ের পর একটু কষ্ট পেতে দিব না। তাহলে বিয়ের আগে কেন দিচ্ছ? আমি তার কথার কোনো উত্তর না দিয়ে হুট করে 4 ঠোঁট এক করে দিলাম। শ্রাবণ, ভালো হচ্ছে না কিন্তু। এই তো জাস্ট শুরু জান, পুরো সংসার জীবনটা এখনো বাকি আছে। বর্তমানে বাসর রাতে বিড়াল মারার পর আমাদের অবস্থা। শ্রাবণ, আর পারছি না, এবার ছাড়ো প্লিজ। হ্যাঁ, আমারও অনেক ক্লান্ত লাগছে, বাট জান, গরমে ঝলসে যাওয়াটা দারুণ ছিল। বর্ষার কপালে ঠোঁট ছুঁয়ে তৃপ্তি মাখা দৃষ্টিতে তাকালাম। সে আমার বুকে শুয়ে মুচকি হেসে বলল, আমাকে এত কাছে পেয়ে তুমি খুশি তো? হ্যাঁ সোনা, জানো তুমি সত্যি একটা আগুন। যাও, মজা করো না, আমি এতটা সুন্দরী না, বুঝছো? না, বুঝিনি। আপনি অনেক বেশি সুন্দর। আর হ্যাঁ, ওইভাবে বলার জন্য সরি, কিন্তু যা বলেছি আমার কাছে তুমি তার থেকেও বেশি কিছু। পৃথিবীতে তোমার চেয়ে অনেক সুন্দরী আছে জানি, তবে তুমি আমার কাছে সব থেকে সেরা। আমার হুড়দের সর্দারিনী। বর্ষা আমার দিকে কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে দুগালে আলতো করে চুমু এঁকে দিল। তাকে কোলে নিয়ে দুজন একসাথে ফ্রেশ হয়ে এসে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। পরের দিন ভোরে মুখে কারো নখের আঁচড় খেয়ে ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকিয়ে দেখি বর্ষা আমার সারা মুখে হাত বুলিয়ে দিচ্ছে। ভোরের ওই মিষ্টি রোদ তার মুখে এসে পড়ছে, যার ফলে বর্ষার ওই মায়াবী ভরসা মুখটা আরও উজ্জ্বল দেখতে লাগছে। এর আগে এইভাবে তাকে দেখার সুযোগ হয়ে ওঠেনি। কি সাহেব, আপনার ঘুম ভেঙেছে? জি ম্যাম, আপনার এই সুন্দর হাতের ছোঁয়া পেয়ে ঘুম কি আর থাকতে পারে? যাও দুষ্টু, আজকাল তুমি একটু বেশিই বলে ফেলো। তাই? কিন্তু আমার তো মনে হয় না। এই বাবু, তোমাদের কিচেনটা দেখিয়ে দাও, আমি তোমার জন্য কফি বানিয়ে আসি। লাগবে না, আমি আজ থেকে কফির বদলে মিষ্টি খাবো। মানে, কফির বদলে কেউ আবার মিষ্টি খায় নাকি? কেউ না খেলেও আমি খাবো। এই বলে দ্রুত ফ্রেশ হয়ে এসেই বর্ষাকে জাপটে ধরলাম। তারপর ধীরে ধীরে তার ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছি, তখনই সে আমার ঠোঁটে আঙুল রেখে বলল, শ্রাবণ, এখন না প্লিজ। শ্রাবণকে দেখে বর্ষা কখন বলে এখন না প্লিজ? যাও, তুমি আমার একটা কথাও শোনো না। কে বলল শুনি না? জাস্ট একটু মিষ্টি খেয়েই ছেড়ে দিব। ওকে, তাড়াতাড়ি করো, নাহলে বাইরে থেকে ডাকাটাকি শুরু হয়ে যাবে। না জান, আস্তে আস্তে করব। ওই, এবার কিন্তু রাগ করব। থাক, আপনারা রাগ করতে হবে না, আসুন মিষ্টি মুখ করি। কথাটা বলেই বর্ষার ঠোঁটে মৃদু কামড় বসালাম। এতে সে ব্যথায় চেঁচিয়ে উঠল, ওই, কামড় দিচ্ছ কেন? আজ তোমার ঠোঁট খেয়ে ফেলবো। রাক্ষস নাকি? তাই। এই, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। ঠিক আছে, আরো কাছে আসো। তুমি টেনে নিতে পারো না? বর্ষা তার কথা শেষ করার আগেই আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এমন সময় আমার বোন মারিয়া এসে ভাবি ভাবি বলে ডাকাডাকি শুরু করে দিল। ব্যাস, হয়ে গেল আমাদের রোমান্সের দফা রাফা। বর্ষা আমার থেকে নিজেকে ছাড়িয়ে দরজা খুলতেই শুরু হয়ে গেল ভাবি ননদের দুষ্টু মিষ্টি আলাপ আলোচনা। এখানে আমার না থাকাই বেটার। সো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।